অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে মাত্র ৬০ রানের মধ্যেই অল আউট করে দিতে পারত বাংলাদেশ, এমনটাই মনে করছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। কিন্তু কিভাবে? স্টুয়ার্ট ব্রডের মতে বাংলাদেশ যদি টসে জিতে প্রথমে ব্যাটিং না করে বোলিং করার সিদ্ধান্ত নিত, তাহলে অস্ট্রেলিয়া শুরুতেই বড় বিপদে পড়ে যেতে পারত। কারণ ম্যাচের শুরুতে উইকেট এবং পরিবেশ যদি বাংলাদেশের পেসারদের জন্য সহায়ক থাকে, তাহলে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন কিংবা শরীফুল ইসলামের মতো বোলাররা অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে চাপে ফেলতে পারতেন। ব্রডের ধারণা, বাংলাদেশের পেসাররা যদি শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে আঘাত করতে পারতেন, তাহলে একের পর এক উইকেট পরে অস্ট্রেলিয়ার স্কোর ৬০ রানের মধ্যেই থেমে যেতে পারত। আর এই কথাটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বোলাররা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন তারা চাইলে বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপকেও বিপদে ফেলতে পারেন। ভাবুন তো, বাংলাদেশ টসে জিতে প্রথমেই বোলিং করত, আর শুরুতে যদি অস্ট্রেলিয়ার ৩-৪টি উইকেট তুলে নিতে পারত, তাহলে ম্যাচের চিত্রটা কতটা বদলে যেত। স্টুয়ার্ট ব্রডের এই মন্তব্য তাই বাংলাদেশের বোলিং আক্রমণের প্রতি বড় এক প্রশংসা হিসেবেই দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ টসে জিতে আগে বোলিং করলে সত্যিই কি অস্ট্রেলিয়াকে ৬০ রানের মধ্যে অল আউট করা সম্ভব ছিল? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন ক্রিকেট আপডেট পেতে সঙ্গে থাকুন রিমন স্পোর্টসের।